আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের পুনর্বাসন কি বিএনপির দ্বারা সম্ভব? বিএনপি কি চাইলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে রাজনীতিতে এত দ্রুত? বিএনপি মাত্র ক্ষমতায় আসছে। বিএনপি আওয়ামী লীগকে প্রতিশ্রুতি দিয়েছে, যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপিকে সমর্থন দেয়, তাহলে বিএনপিকে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে এগুলি প্রত্যাহার করে নেবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা তো আজকে থেকে আরো 6 মাস আগে উনি ঘোষণাই দিয়েছেন ওনার নিজ এলাকাতে, যে ওনারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করবেন, বিনিময়ে তাদেরকে ভোট দেওয়ার জন্য, বিএনপিকে এবং সমর্থন দেওয়ার জন্য। আওয়ামী লীগ ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে, এবং বিএনপির অনেক সিনিয়র নেতা শোনা যাচ্ছে গোপনে ভারতে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে, সিনিয়র নেতাদের সাথে সেখানে আলাপ আলোচনা করে আসছেন, তাদের সমর্থন নিয়ে আসছেন, তাদের থেকে দোয়া নিয়ে আসছেন। তাদের এই দোয়া নিয়ে এসে আওয়ামী লীগের একচেটিয়া ভোট পেয়েছেন। বিএনপি আওয়ামী লীগের একচেটিয়া ভোট পেয়েছে, একদম কোনো সন্দেহ নেই যে 51% বিএনপি ভোট পেয়েছে, তার মাঝে 15 থেকে 20%-এর মতো ভোট আওয়ামী লীগের ছিল। একদম সন্দেহ নেই কারো। আওয়ামী লীগের একটা ভোটও জামাত পায়নি। জামাতকে আওয়ামী লীগ ভোট দিবে না, কখনোই দিবে না। আওয়ামী লীগকে যদি জামাত বিএনপি থেকে আরো অনেক বড় প্রতিশ্রুতি দিত এবং সেটা বাস্তবায়নও করতো, আওয়ামী লীগ তারপরেও জামাতকে ভোট দিত না। আওয়ামী লীগের সাথে জামাতের সাথে এত খারাপ জানে আওয়ামী লীগ জামাতকে। গত 18 বছর 17 বছর শেখ হাসিনার শাসনামল লক্ষ্য করলে আপনারা বুঝবেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কিভাবে জামাত বিদ্বেষী ছিল। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামাত, শিবির। বাংলাদেশের শিবির বলাটাই তো ছিল অপরাধ, জামাত তো বলাই অপরাধ ছিল যে আমি জামাত অথবা শিবির, অথবা শিবিরের কথা বলবেন আপনি, জামাত শিবির করেন না, আপনাকে ট্যাগ দিয়ে দিয়েছে আপনি শিবির, পিটিএ মেরে ফেলছে, তাতে কোনো সমস্যা হয়নি, আইনের কোনো সমস্যা হয়নি, এবং এটা বৈধ ছিল। জামাত শিবির এত নির্যাতনের শিকার ছিল। এখন আসেন বিএনপি কি ছিল না? বিএনপি অবশ্যই ছিল। বিএনপির শত শত নেতাকর্মীকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, এবং কারাগারে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতা, বিএনপি 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে 1,20,000-এর মতো মামলা ছিল। বিএনপি অনেক হয়েছে, কিন্তু বিএনপি বলতে পারছে আমি বিএনপি করি, বিএনপির নেতাকর্মীরা রাজপথে দাঁড়াতে পারছে। এই যে বিএনপি 23 সালে আন্দোলন করছে, ব্যর্থ হয়েছে, কিন্তু আন্দোলন করছে তো ধাপে ধাপে, জেলা পর্যায়ে, পরে বিভাগীয় পর্যায়ে, সেখান থেকে ঢাকা পর্যায়ে। জামাতকে তো মুখ খুলতেই দেয়নি। বিএনপির অফিস তো খোলা ছিল, বিএনপি জেলা অফিসগুলি, থানা অফিসগুলি, ইউনিয়ন অফিসগুলি খোলা ছিল, বিএনপির নেতাকর্মীরা কার্যক্রম চালাতে পারছে, অফিস খুলে বসতে পারছে। জামাত তো গোপনেও একটা বৈঠক বসতে পারেনি। জামাতের নাম শুনলে তো সেখান থেকে বসছে যে এরা দেশের বিরুদ্ধে নাশকতা করতেছে, পরিকল্পনা করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। এবার গায়েবী মামলা একের পর এক দিয়ে দিয়েছে, এবং দিয়ে তাদেরকে জেলে নিয়ে যে অকথ্য নির্যাতন করা হয়েছে, এবং অনেকে তো হত্যাই করা হয়েছে। জামাতের অসংখ্য নেতা কর্মীকে পায়ে একেবারে গুলি করে তাদের এই পায়ে হারিয়ে গেছে, তবু তারা বেঁচে আছে। এরা অনেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে মামলা করছে। তো সবাই জুলুমের শিকার ছিল। বিএনপি হয়েছে, জামাত হয়েছে। জামাত বেশি হয়েছে, জামাতের সিনিয়র 11 জন, একদম টপ লেভেলের 11 নেতাকে এই জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করছে। তৎকালীন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান, মীর কাশেম আলী, পাবনার আরেকজন আছেন যে মাওলানা আব্দুস সোবাহান, এভাবে 11 জনকে সিনিয়র নেতা, ওনারা সবাই সিনিয়র ছিলেন। দেলোয়ার হোসেন সাইদি, ওনাকে তো চিকিৎসার নামে ওনাকে তো হত্যাই করা হয়েছে। তো এইভাবে সিনিয়র সকল নেতাকে হত্যা করা হয়েছে, এবং জামাত দু শব্দটাও করতে পারেনি। তো এই জন্য বলছে যে জামাত বেশি নির্যাতিত হয়েছে। জামাতকে মেরে ফেলা, শিবিরকে মেরে ফেলা ছিল বৈধ, শুধু শিবির শিবির এই কথাটুকু বলার জন্য। এই যে আবরার পাহাড়কে যে শিবির ট্যাগ দিয়ে যে নির্মম ভাবে যে মেরে ফেললো, এটা তো শুধু ওকে ট্যাগ দিছে শিবির, ও শুধু একটা পোস্ট দিয়েছে, তার অপরাধ ছিল একটা পোস্ট দিয়েছে দেশের পক্ষে, এইটুকু, এবং ট্যাগ দিয়েছে শিবির। কিন্তু ছাত্রদল রাস্তায় সবসময় চাইলে মিটিং মিছিল করতে পারেনি, দেয়নি, অনুমতি দেয়নি শেখ হাসিনা, কিন্তু তারা মাঝে মাঝে করছে।
এবং বিশ্ববিদ্যালয়গুলিতে এই ছাত্র দলের কার্যক্রম ছিল, এটা আওয়ামী লীগ ছাত্রলীগ সবাই জানতো, তাদের কমিটি। কিন্তু শিবিরকে তো বিশ্ববিদ্যালয়ে গোপনে থাকতে হয়েছে। এই যে শিবিরকে বলে যে গুপ্ত, গুপ্ত থাকা ছাড়া তার উপায় ছিল না। নাম যদি প্রকাশ করতো তাহলে তো মেরেই ফেলতো, এবং এটা বৈধ ছিল। কোন হত্যার বিচার হয়েছে, এবং শেখ হাসিনা যাকে তাকে যখন তখন ইচ্ছা তুলে নিয়েছে। বহু মানুষ শিবির না করেও শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিহিংসার শিকার হয়ে জেল হাজতে গেছে, বছরের পর বছর জেল হাজতে ছিল, এবং অনেককে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, গুম করে ফেলা হয়েছে। শিবির করে নাই, তারপরেও শিবির ট্যাগ দিয়ে এটা প্রতিহিংসার বশবর্তী হয়ে করছে। বহু সাধারণ মানুষ এই এই শেখ হাসিনার এই জোর জুলুমের, অন্যায় অত্যাচারের, অপরাধের এই শিকার হয়েছে না, অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, কিন্তু পরিণতি কি হয়েছে? এত অন্যায়ের, এত অপরাধের পরিণতি ভালো হয়নি। প্রকৃতি কাউকে ক্ষমা করে না। আজকে আমি আপনার সাথে অন্যায় করব, কালকে আপনি আমার সাথে অন্যায় করা লাগবে না, এটা আল্লাহর তরফ থেকে আমি এটার বিচার পেয়ে যাবে অন্যায়। এই জন্য সাবধান থাকতে হবে আমাদেরকে সবসময়, যা বলি যা করি সাবধানে। কারোর প্রতি অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না। আপনি ক্ষমতা পেয়েছেন, এই জন্য একজনের প্রতি জুলুম করবেন, এটা ঠিক হবে না। আজকে যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা জুলুমের শিকার হয়, তাহলে এটা আরেক বড় অন্যায় হবে। কারণ এই জুলুমের জন্যই তো 5ই আগস্টে বিপ্লব ঘটছে। যদি আওয়ামী লীগের ওইসব নেতা কর্মী যদি কোনো ধরনের ফৌজদারি অপরাধ না করে, তাহলে তাদের প্রতি কোনো ধরনের অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, কোনো অপরাধ করা যাবে না তাদের সাথে। এই যে তাদেরকে এক এক জায়গায় মব সৃষ্টি করে বাড়ি ঘরে ভাঙচুর করা, এবং এই আওয়ামী লীগের নেতা কর্মী পেলে এই যে তাদেরকে বিভিন্ন জায়গায় ধরে এই হেনস্থা করা, এগুলি করা যাবে না। যদি নিরাপরাধ হয়, আর অপরাধী হলে ওটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবে, আইন শৃঙ্খলা বাহিনী ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমি আপনি নিতে পারবো না, এটাই অন্যায়। কারণ আমরা এটার বিরুদ্ধেই তো এই আন্দোলন করছি 5ই আগস্টে। আমরা আইন হাতে তুলে নিতে পারবো না। আমরা যেটা করতে পারবো, অপরাধী হলে আইনের হাতে তাকে তুলে দিব, আর নিরপরাধ কে হলে তার বিরুদ্ধে একটা টুশব্দ করা যাবে না। আওয়ামী লীগ এই দেশে 4 থেকে 5 কোটি মানুষ করে, আপনি কয়জনকে পিটাবেন এবং কয়জনকে দেশ থেকে বের করে দিবেন? বেশ করে দেওয়া যাবে না, পিটানো যাবে না। এটা তাইলে একদিন মনে রাখবেন, এই অপরাধ আপনার উপর এসে নাজিল হবে। এটা এই অপরাধের শিকার একদিন আপনি হবেন। আজকে অন্যায়ভাবে আপনি যদি কাউকে আঘাত করেন, কালকে এটা প্রকৃতি থেকে আপনি পেয়ে যাবেন, আপনার উপর আঘাত আসবে। এই জন্য করা যাবে না। আওয়ামী লীগ করছে, এখন আওয়ামী লীগ ভুগতেছে, আমরা করবো না। আওয়ামী লীগ যে কাজ করছে, যে ভুল করছে, যে অন্যায় করছে, অপরাধ করছে, আমরা সেটা করব না। এটাই হবে নীতি। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে, তাহলে আমাদের সমাজে শান্তি থাকবে, স্থিতিশীলতা থাকবে, নিরাপত্তা থাকবে, এবং শান্তিতে সম্মানের সাথে বসবাস করতে পারবেন। আমরা সবাই বসবাস করতে পারবো যদি আমরা প্রতিহিংসার বশবর্তী হয়ে যদি কিছু না করি। আমরা কারো প্রতি হিংসাত্মক, ধ্বংসাত্মক কোনো কিছু করব না। তাহলে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করা যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।